অনেকদিন ছেলেপিলে পড়াইতে পারিনি, আমি একটা সার মানুষ, একটা ছেলেপিলে পড়াইতে পারিনি। আজকে একটা ছেলের খোঁজ পাইছি। কোনো ছেলেপিলে তো 1 মাসের বেশি পড়াইতে পারলাম না। এই ছেলেটা বড় লোকের ছেলে, দেখি 1 বছর পড়াইতে পারি কি। পড়াইতে পারলে আমার একটু টাকা পয়সা হলে আমার একটু হাত গাড়ি ভালো হবে। যাই বসে বসে তো গেম খেলতেছি সকালের থেকে। আব্বা বললো দুপুরবেলা না একটা সার আসবে আমার পোড়াতি। এর আগে যে করা সার এইছে সর্বোচ্চ 1 সপ্তাহের বেশি আমার পোড়াতি হইল না। আর এই সারটা যদি আজকে আসে, এই সার ঝেম্মায় ঘুরে ফিরে আমি আধা ঘন্টার ভিতরে বিদায় দেবো। ঝেম্মায় সার আসে, তারপর দেখা যাচ্ছে। এই ছাত্র পড়াইতে হবে আমার। দেখি গেম খেলতেছে, মনে হয় সারাদিন গেম খেলে, বই নিয়ে তো মোটে বসেই না। আর এইরকম করে ফোনটা করতেছে, ফোনটা ভেঙে চুরি গেল। এর মানুষ করে আমার কষ্টই যাবেন খুব। বাপ শোনো, এটা কি ফটিকের বাড়ি? এখন আবার কেডা এসলো রে? গেম খেলতে গিয়ে ডিস্টার্ব করতে থাকো। তুমি কেডা? আমি এইবার এসে ফটিক নামে এক ছেলের পড়া দিয়ে আইছি। হ্যাঁ আমি ফটিক। বাপ তোমার পড়াই দেবে, হাঁটো বান্ডা হাঁটো, তোমার পড়াবো। আপনি আমার স্যার, আপনারা তো দেখে কোনো অ্যাঙ্গেলে স্যার মনে হয় না। আমি স্যার। কেমন স্যার? আমি স্যার, তুমি ওঠো, পড়াই দেবে তোমার। আচ্ছা চলেন তাইলে পড়ি আপনার কাছে, দেখি আপনি কেমন পড়াতে পারেন। স্যার আসেন স্যার, আমি এইখানে পড়ে বসে আছি। বসেন বসেন স্যার, আমার সবকিছু রেডি। স্যার আমার তো বিরাট ভুলে গেছে, আপনি যে আমার স্যার, আপনি কি দেখে আব্বা বলি দেখলেন? আমি তো আপনার সালাম দিতে। আসসালামু আলাইকুম স্যার। বাবা স্যার না, স্যার। বাবা তোমার নাম কি? স্যার আপনি সার শব্দ আর সার শব্দ একই। আর আমার নাম ফটিক, কিন্তু আমার বান্ধবীরা এই সময় আপনি এখন খুশিতে কি রাখবেন রাখতে পারেন। বাবা তুমি আমাকে স্যার না, তুমি আমাকে ভাইয়া বলে ডেকো বাবা। স্যার আপনি আপনাকে তাইলে ভাইয়া বলে ডাকবো না, আমি আপনাকে দুলাভাই বলে ডাকবো, ঠিক আছে স্যার? কেন কেন বাবা, আমি এখনো বিয়ে করিনি, তুমি আমার দুলাভাই বানাই দিচ্ছ কেন? বাপ একটু বলো তো। দুলাভাই বলে ডাকবো কেন বলেন দিন স্যার? আমার তিনটে বোন, সব নাইজেরিয়াদের মতো বিশ্ব সুন্দরী দেখতে। এখন যে ছেলে দেখতে আসে আমার বোন 3টে, বাগান আগান পাঁচিল টমকাই পোলাই চলে যায়। হ্যাঁ আল্লাহ, আমি মনে করলাম এবারই মেয়ে, এই সঙ্গে একটা প্রেম টেম করবো, তা আমার প্রেম বাড়ি গেল। বাজাবে না স্যার, আমার তিনটে বোন, তিনটে বোনের 2টো বোন কেমন বেরিয়েছে জানেন আপনি? জানেন কি ভাই বাবা, তুমি আমার সাথে একটু বলো না, কিভাবে বেঁধেছ তোমার বোনকে? হাত যখন আমার পড়াতে আসে, তখন আমার বোন যায় নাস্তা আনতে। বোন যখন নাস্তা আনতে যায়, তখন আমি বলি আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাওয়ার নাম করে সাইডে গিয়ে আমি ঘরের দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করতে কি করো খোকা? কি আমার সাথে একটু বলো। যখন আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেই, তখন আমি বোনের ইশারা দিয়ে দিই। তখন আমার বোন যখন বাড়ির ভিতরে চিল্লা বিল্লা করে, তখন এলাকার লোক এসে আমার বোনিরা সেই সারের বিয়ে দিয়ে পড়ে দিই। আমার যে 3টে বোন, 3টে বোনের যে 2টো বোনিরা আমি আগে বেঁধেছি না জেম্মা, ওইভাবে আমিও ভাবছি আমার 3 নাম্বার বোনটাও আপনার সাথে বেঁধে দেবো ওইভাবে। এখন আপনি আমার আব্বু বলে দেখছেন কি? আপনি আমার 3 নাম্বার বোনে, আপনি আমার সুমন্দি বলে ডাকবেন, ঠিক আছে তো স্যার? ওরে সর্বনাশ, আমি কি ভাবিলাম আর কি হলো। আল্লাহ গো, খেলা সুমন্দি স্যার, আর কোনদিন আমি পড়াতে আসবি? ও স্যার গো কি হলো আপনার? ও স্যার ওঠেন আর পড়াবেন না? আমার পড়াই থেকে তো ওঠেন, এখন তো পড়াই হয়নি। আমার গল্প শুনে যদি আপনি অজ্ঞান হয়ে যান কি হবে? এক কাজ করি, জুতো শুকিয়ে দেখি স্যারের জ্ঞান ফেরে কিনা। খেলা স্যারের জুতো শুকিয়ে দেখি স্যারের জ্ঞান ফেরে নিয়ে যায় কিনা। স্যার আপনার জুতো শুকিয়ে কোনো কাজ হচ্ছে না স্যার। ও স্যার জুতো শুকুচ্ছে, আপনি ওঠেন, নাহলে পানি দিতে হবে না, জুতো শুকিয়ে কাজ হচ্ছে। যদি জুতো শুকিয়ে কাজ হচ্ছে, ওঠেন স্যার, ওঠেন। বাবা আমার শিক্ষাই গেল। বাপ তুমি যাবারিস করি, আমি তোর আর পড়াবো না। বাপ তুই আমার ছাড়। বাপ ভাই পড়ান না পড়ান আমার বোনটার বিয়ে করে দিয়ে যান স্যার। না স্যার, না স্যার যাতে দাও না। কি
এ ধর ধর ধর, ছাড় ধর, ছাড় শালা, বেনা করে চলে গেলে আমার বোনটা। আর কোনদিন পরে থাকবি শালা সুমন দিয়ে আমার বাড়ি।